সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণ। ডেপুটি স্পিকার পদ নেয়নি জামাত, জানা গেল কারণ। সরকারি দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল জামাত থেকে একজন ডেপুটি স্পিকার নেওয়ার আহ্বান জানালেও সংসদের প্রথম অধিবেশনে দেখা গেছে ডেপুটি স্পিকার পদটিও সরকার দলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই একজন হয়েছেন। দেশপ্রেমের সুমহান মন্ত্র বুকে ধারণ করে দেশ মাতৃকার তরে আপনাদের অঙ্গীকার পালনে আপনাদের সক্রিয় দায়িত্বশীল অংশগ্রহণ গণতন্ত্রের। বিরোধী দল থেকে কারো নাম প্রস্তাব না করায় এমনটা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার 12 মার্চ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এরপর ডেপুটি স্পিকার নির্বাচিত হন নেত্রকোনা 1 আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ অধিবেশনে 30 মিনিট মুলতবি করেন সংসদ সভাপতি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গণতন্ত্রের ভিত সুদৃঢ়করণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ নিরলস প্রয়াস অব্যাহত রাখতে হবে। এর আগে সরকার জুলাই সনদ নিয়ে গড়িমসি করছে এমন অভিযোগ এনে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় তার ডেপুটি স্পিকার পদটি নেবে না। বুধবার জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিস মিল, পুরোটাই সেখানে গ্রহণ ও বাস্তবায়ন হোক এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আজাদির পরবর্তী খবরে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।